থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কফিটা ঠিক আছে? একদম, যতটা তেতো ভেবেছিলাম ততটা হয়নি। হয়তো আপনি সার্ভ করেছেন তাই। তাই না? আচ্ছা, আপনাকে আমি মাঝে মাঝে প্রায় এখানে দেখি, থাকেন কই আসলে? যখন যেখানে প্রয়োজন। আর কি করেন? সরকারি চাকরি। কাজটা কি? সিক্রেট এজেন্ট। মানে জেমস বন্ডের খালাতো ভাই। যা, আপনিও বলছেন আমিও বিশ্বাস করে যাচ্ছি। নূর, আমাদের লাইফটাই না এরকম। মিথ্যে বললে কেউ মানতে চায় না, সত্যটা কেউ জানতেই চায় না। কারেক্ট স্যার। আচ্ছা স্যার, আপনার সাথে কাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু কখনো আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানা হয়নি। কাউকে ভালোবেসেছিলেন স্যার? ভালোবেসেছিলাম। আরে বাহ, কে ছিল স্যার? নীলু, আমার স্ত্রী। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু জানো তো নূর, মানুষের লাইফ সো আনপ্রেডিক্টেবল। বিয়ের বছর খানেকের পর থেকেই নীলু মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে। সারাক্ষণ ভয় পেত এবং বিষণ্ণতায় ভুগত। অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, বড় বড় সাইকিয়াট্রিস্ট, ট্রিটমেন্টও চলছিল। এরকম সময় একদিন আমি অফিস থেকে বাসায় ফিরে দেখি নীলু, নীলু, হ্যাঁ নীলু, এটা তুমি কি করলে নীলু? এটা তুমি কি করলে? তারপর থেকে বিয়ের ইচ্ছে আর সাহস কোনোটাই আর হয়নি। নীলু স্মৃতি আগলেই বেঁচে আছি। I'm sorry sir, I didn't know that. না, ইটস অল রাইট। নীলুর কথা মনে পড়লে বরং আমার ভালোই লাগে। বাই দ্য ওয়ে, অনেকদিন পর তোমার হাতের বারবিকিউ খেলাম, সে একই রকম স্বাদ, লাজবাব। শুক্রিয়া স্যার। ও, আমার প্রেশারের ওষুধের সময় হয়ে গেছে, আমাকে উঠতেই হচ্ছে। কাল সকালে তাহলে অফিসে দেখা হচ্ছে। হ্যাঁ ও স্যার, হ্যাঁ, ওই তাবিজটার স্যাম্পল থেকে কিছু পাওয়া গেল? এখনো পর্যন্ত জানি না, কাল সকালে জানতে পারবো আশা করছি। তাহলে সকালে দেখা হচ্ছে, শার্প এট 7 উপস্থিত থাকবে অফিসে। শিওর স্যার। গুড নাইট। গুড নাইট। Noor, this is Sabir, Rafsan and Sarah. Guys, I think you know him. Yes sir, it's a pleasure to work with you sir. শুক্রিয়া। তোমাদের গ্রুপটা খুব সিক্রেটলি ফর্ম করা হয়েছে বাই দ্য স্পেশাল এন্টি টেরোরিজম স্কোয়াডের। দেয়ার ইজ অনলি ওয়ান অ্যাসাইনমেন্ট, স্টপ দ্য বায়োটেরোরিজম এসা। নূর উইল লিড ইউ। থ্যাংক ইউ স্যার। Look at him. ওর নাম সার্জিও। What else? Nothing. ওর নাম ছাড়া আমাদের কাছে আর কোনো ইনফরমেশনই নেই। They are highly trained. গান পয়েন্টে সুইসাইড করে ফেলবে, কিন্তু কোনো ইনফরমেশন লিক করবে না। লুকস লাইক দে আর ভেরি লয়াল অ্যান্ড ব্রেইন ওয়াশড। স্যার, ওই তাবিজটার স্যাম্পল থেকে কিছু পাওয়া গেল? স্যার, ওদের প্রত্যেকের গলার তাবিজের ভেতর থেকে সায়ানাইড পাওয়া গেছে। দি মোস্ট ডেডলি পয়জন ইন দি ওয়ার্ল্ড, রেপিড অ্যান্ড লেথাল।
দ্যাটস মিন ইটস সুইসাইড স্কোয়াড, রাইট? আর এই ধরনের অ্যাটেম্প সাধারণত খুবই স্কিল্ড টেররিস্ট গ্রুপে দেখা যায়। ইউর রাইট, দে আর ভেরি স্কিলড অ্যান্ড অর্গানাইজড, বাট আমাদের হাতে তো কোনো লিড নেই, আমরা ফার্দার মুভ করবো কিভাবে? স্যার, ক্রিমিনাল যতই অ্যাডভান্সড হোক না কেন, একটা না একটা ক্লু রেখেই যায়। অ্যান্ড উই হ্যাভ এ নেম, ফ্যান্টম। ফ্যান্টম ফ্যান্টম হতে পারে কোনো গ্রুপ, অর্গানাইজেশন কিংবা কোনো সিঙ্গল পার্সন। উই ডোন্ট নো দ্যাট, বাট হোয়াট উই নো ইজ এই প্রত্যেকটা অ্যাটাকের পেছনে এই নামটাই লুকিয়ে আছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই ফ্যান্টমটা কে, কি চায়, আর তার নেক্সট প্ল্যানই বা কি? Then let's find him. আমাদের হাতে সময়ও বেশি নেই। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় ন্যাচারাল বাইপাস এখন কে ভাঙছে মাত্র এসব? আফরিন, এই টাকা কই? আজকে না তোর টাকা দেওয়ার কথা ছিল তোর? ভাইয়া, আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি। এতটুকু একটা ফুড কোর্ট কতই বা লাভ হয় বলেন? আমি 5,000 টাকা ম্যানেজ করতে পারছি, এটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। এত কথা শুনতে চাইছি? বাকি 45,000 টাকা কালকের ভিতরে দিবি। কালকের ভিতরে টাকা না দিলে ফুটকট ভাইঙ্গা দেবো। তুমি চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। কি? তুই আমারে মারলি? এই সব ভাঙ। আমি এখন কি করবো বলেন তো? এই ফুড কোর্টটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা নিছে, এখন এসে আমার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? এই ফুড কোর্টটা কত কষ্ট করে দিছে শুধু আমি জানি। আমার এতদিনের কষ্ট সব কিছু ভেঙে দিয়ে গেল, আমি কিচ্ছু করতে পারি নাই। কিভাবে বা করবো? আমার পাশে তো কেউ নেই যে এসে দাঁড়াবে, আমার লাখটাই খারাপ। তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। তুমি কতটা স্ট্রং হয়তো তুমি নিজেও জানো না। আর আমি তোমাকে বলছি, কয়টা মেয়ে সাহস করতে পারে তোমার মতো? আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি এখন কি করব? একে তো একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, সব কিছুর দাম বাড়ছে। এই সব কিছু ঠিকঠাক করতে করতেই আমার 2-3 মাস চলে যাবে, তার উপরে এতগুলো টাকার থ্রেট। আমি বুঝতেছি না আমি কি করব। আমার মনে হয় এরকম হেল্পলেস হওয়ার থেকে মরে যাওয়া ভালো। আরে রিল্যাক্স, ডোন্ট ওয়ারি, আর কিচ্ছু হবে না। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এখন চোখটা মোছো প্লিজ, প্লিজ। চলো, সন্ধ্যা হওয়ার আগে তোমাকে বাসায় পৌঁছে দিই। বাইরের অবস্থা ভালো না। চলো এসো। তোমার গ্লাভস কোথায়? ভুলে গেছি আনতে। তো খেয়াল তো রাখবা, আশেপাশের অবস্থা তো ভালো না। রাইট অর এম আই রাইট ফ্যান্টম? Your game is over. আমি জানতাম এই কাজটা তুমিই পারবে, কিন্তু জানো তোমরা মানুষরা না খুব ভীতু, মিথ্যে এক মায়ার জালে নিজেদের আটকে রেখেছো। আমি তোমাদের সবাইকে মুক্ত করতে চাই, মুক্তি দিতে চাই। হ্যাঁ, একটা গল্প শুনবে? আহা, তোমাকে না বলেছি এই টপিকের কথা না বলতে? কেন বলবো না?
তুমি একটা সাইকো, তোমার হাতে নিষ্পাপের রক্ত লেগে আছে। তুমি নিজেকে কি খোদা ভাবতে শুরু করছো? হ্যাঁ, তোমার খোদার আমার মধ্যে পার্থক্য। ছে, তুমি উন্মাদ হয়ে গেছো। আরে যাকে কখনো তুমি দেখোই না তার সামনে মাথা নত করো আর আমাকে বলছো উন্মাদ? হ্যাঁ, এত বড় সাহস তোমার? কারণ সে সর্বশ্রেষ্ঠ, তার ইচ্ছাতে সবকিছু। আরে তার তো কোনো অস্তিত্বই নেই, আমার আছে। আমি চাইলে সবকিছু করতে পারি। তুমি দেখতে চাও? আমি এখনই তোমাকে মেরে ফেলতে পারি। তুমি কেন? আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই না? তাই হ্যাঁ। দেখলে তো, আমার ইচ্ছেতে তোমার মৃত্যু হলো, তোমার খোদার ইচ্ছেতে না। পুরো পৃথিবী আমি আমার মতো করে সাজাবো, যাকে খুশি বাঁচিয়ে রাখবো, যাকে খুশি মেরে ফেলবো। হ্যাঁ, সবাই আমার হাতের মুঠোয় থাকবে, আমার কাছে মাথা নত করে থাকবে, কারণ আমার কাছে আছে অ্যান্টিডোট। হ্যাঁ, শুধু আমার কাছে আছে। তুমি আমার সাথে হাত পেলাম, যা খুশি যা চাইবে তুমি তাই। আমার খুব আফসোস হচ্ছে স্যার, আমি আপনার মতো একটা মানুষকে নিজের আইডল ভাবতাম। আপনার হাতে না জানি কত নিষ্পাপের রক্ত, কিভাবে সেই হাতের সাথে হাত মেলাই স্যার? কেন তোমার হাতে ওর বাচ্চা ছেলে রক্ত নেই? অস্বীকার করতে পারবে তুমি? আমার হাতে কোনো নিষ্পাপের রক্ত নেই স্যার। তোমাকে আমি প্রচুর টাকা দেবো, হ্যাঁ, যত টাকা তুমি চাও, বাট আই নিড ইউ নূর। আমার আছে ক্ষমতা আর বুদ্ধি, আর তোমার আছে স্কিল অ্যান্ড স্পিরিট। প্লিজ জয়েন মি নূর। আমি কি কারণে তোমাকে বাঁচিয়ে রেখেছি জানো? আমি তোমার মধ্যে আমার ছায়া দেখতে পাই। হ্যাঁ, তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নূর, সত্যি বলছি, কোনো তফাৎ নেই। চোখ থাকতেও অন্ধ হলে শুধুমাত্র সত্য নতুন পথ দেখায়। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শির দাঁড়ায়। এটা রক্ষা করেছেন আরো দুইজন সহযোদ্ধা, যাদের কথা না বললেই নয়, সারা আর রাফসান আহমেদ। তাদের আত্মত্যাগ ছাড়া এই মিশন কখনোই সফল হতো না। তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের যখনই আমার প্রয়োজন হবে আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান। এজেন্ট নূর ও তার সহকর্মীদের আত্মত্যাগে আমরা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেছি, কিন্তু এজেন্ট নূরের এই পদত্যাগ জাতির জন্য একটি বিশাল প্রশ্ন। তবে তার শেষ কথাগুলোতে আমরা এই আশ্বাস পাচ্ছি যে যখনই প্রয়োজন পড়বে এজেন্ট নূর আমাদের পাশে থাকবে। রিপোর্টার শিরিন আক্তার, আলিফ টিভি। গুড মর্নিং ম্যাম। আজকের ব্রেকফাস্টে কি আছে শেফ? ব্রেড, জ্যাম আর ফ্রুটস। কি হয়েছে ম্যাম, মেনু পছন্দ হয় নাই? তাহলে আর কি খাবা? এতগুলো ভালোবাসা আর একটা কিস। সরি ম্যাম, সেটা আমাদের ডিনারে হইতে পারে, বাট ব্রেকফাস্টে হয় না। কে বলছে হয় না? ব্রেকফাস্টেও হয়। তাই বুঝছো, ব্রেকফাস্টও হয়। বুঝলাম। তোমরা খাও তো, আমি দেখতেছি।
তুমি কেন? আমার খোদা না চাইলে কেউ কিচ্ছু করতে পারবে না। তাই না? তাই